শিশুদের বই পড়ার অভ্যাস কিভাবে গড়ে তুলব, এই প্রশ্নটিতে যাওয়ার আগে আমাদের জানা দরকার শিশুকে কেন বই পড়তে দিতে হবে। একটি শিশুকে মেধাবী এবং চিন্তাশীল মানুষ করে গড়ে তুলতে হলে অবশ্যই বই পড়তে দিতে হবে। কারণ মোবাইল, টিভি, ইউটিউব, অ্যানিমেশন, কার্টুন এবং অন্যান্য যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো শিশুর সামনে ছবি তৈরি করে দেয়, শব্দ সৃষ্টি করে দেয়। তার ভিতরে যে ইমাজিনেশন যে শক্তি আছে সেই শক্তি দিয়ে তাকে কিছু কল্পনা করতে দেয় না। শিশুর কোনো কিছু চিন্তা করা লাগে না, দৃশ্যপট কল্পনা করা লাগে না, ডায়লগ মনের কানে শুনতে হয় না। এর ফলে তার যে ক্রিটিক্যাল থিঙ্কিং যে প্রসেসটা আছে সেই প্রসেসটা সম্পূর্ণই বন্ধ হয়ে যায় এবং সে মেধাবী হয়ে উঠতে পারে না। মূলত এই সমস্যাগুলো সমাধান করার জন্য শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এবং এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব, আমি 7টা রিজন এখানে ব্যাখ্যা করব যে কারণগুলো আপনার শিশুকে বই পড়াতে অভ্যস্ত করে তুলবে এবং প্রতিদিন নিয়মিত বাচ্চা বই পড়ার দিকে ঝুঁকে যাবে। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কল বেল বাটনটিকে প্রেস করে রাখার জন্য অনুরোধ করছি, যাতে নতুন ভিডিও আসলে আপনারা সেটা পেয়ে যান। অনেক অভিভাবকরা যদিও বুঝতে পারছেন গল্পের বই পড়ার উপকারিতা সম্পর্কে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সমস্যাটা থেকে যাচ্ছে শিশুর দিক থেকে। স্মার্টফোন, কার্টুন আর মোবাইল গেমের কারণে অনেক শিশুর মধ্যে বই পড়ার অভ্যাস হারিয়ে যেতে বসেছে। এরকম অভিযোগ আমরা প্রায় শুনি অভিভাবকদের কাছ থেকে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি 7টি এরকম ধাপের কথা বর্ণনা করব, যে ধাপগুলো আপনি অনুসরণ করলে শিশুর মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারবেন। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। আমরা এখানে দেখাবো যে 7টি ধাপের মাধ্যমে কিভাবে আপনি শিশুর বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। প্রথম ধাপে আপনি শিশুর মনে প্রশ্ন জাগ্রত রাখতে চেষ্টা করুন, অর্থাৎ শিশুকে সবসময় কি, এটা কি, ওটা কি, এই ধরনের প্রশ্ন তৈরি করতে তার মনে জাগিয়ে রাখতে সাহায্য করুন। একটি শিশু সর্বপ্রথম যে অর্থবোধক শব্দটি উচ্চারণ করতে শেখে তা হচ্ছে মা। এরপরই যা বলতে শেখে তা সম্ভবত কি শব্দটি। সে যখনই কিছু দেখে সে জানতে চায় এটা কি, তাহলে ওটা কি। সে একটু বড় হলে আশেপাশের সব কিছু নিয়ে জানতে চায়, তার চোখে থাকে রাজ্যের বিস্ময়। এ সময় আপনার কাজ হবে তার এই কী প্রশ্নের ক্রমাগত উত্তর দেয়া। এখানে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে তার প্রশ্নের উত্তর দিতে দিতে যেন আপনি ক্লান্ত হয়ে না যান এবং রেগে গিয়ে তাকে ধমক না দেন। ভাবছেন এই কী প্রশ্ন জাগিয়ে রাখার সাথে বই পড়ার কী সম্পর্ক? আপনি তার এই উৎসুক মনটার সাহায্য নিয়েই তার সাথে বইয়ের সম্পর্ক জুড়ে দিতে পারেন। খুব ছোট বয়সেই আপনি তার এই জানার আগ্রহের সাহায্য নিয়েই তার হাতে তুলে দিতে পারেন মজার মজার সব বই, যা পড়ে তার জানার পরিধি এবং বইয়ের প্রতি ভালোবাসা বাড়বে। ধাপ নাম্বার 2, এখানে আমরা দেখব যে কিভাবে আপনি নিয়মিত পড়ার আগ্রহ বাচ্চার মধ্যে গড়ে তুলতে পারেন। ওকে, তো যখন সে আশেপাশে সব কিছুর সাথে বইয়ের মিল খুঁজে পাবে তখন সে আপনি বইয়ের সাথে লেগে থাকবে দিনরাত, অনেকটা সময় কাটাবে ছবিগুলো চিহ্নিত করতে করতে। এখন আপনার কাজ হবে তার জন্য নতুন নতুন বই কিনে আনা। এতে করে দেখবেন নতুন আসার পূর্বেই সে আগের বইগুলো আপাদমস্তক দেখে ফেলেছে, অর্থাৎ তাকে নতুন নতুন বই কিনে দিতে হবে। নতুন বই আসার জন্য দারুণ উদ্যমে অপেক্ষা করবে সে। এভাবে তার মনের অজান্তে আপনি বইয়ের সাথে এক অবিচ্ছেদ্য সম্পর্ক সৃষ্টি করে দিচ্ছেন, যা আজীবন তাকে সাহায্য করবে। শিশুর বয়স যদি 2 থেকে 6 বছরের মধ্যে হয় তাহলে নিয়ম করে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে একটি করে গল্পের বই তাকে পড়ে শোনান। সারাদিন নানা কাজ করে ক্লান্ত শরীরে হয়তো ভাবেন একটু বিশ্রাম নেবেন, কিন্তু ভেবে দেখুন প্রতিদিন কিন্তু শিশু ঘুমের সময় আপনি তার সাথে শুয়ে সাধারণত ঘুম পাড়ান। তো এই কাজটি এখন শুধু করুন, কেবল ঘুমানোর আগে 15 মিনিট হলেও একটি বই তাকে পড়ে শোনান। এতে করে তার স্মার্টফোন বা কার্টুনের প্রতি আকর্ষণ কমতে থাকবে এবং আপনিও শিশুর সাথে চমৎকার কিছুটা সময় কাটাতে পারবেন। এরপর 3 নাম্বার যে ধাপটি আছে সেটি হচ্ছে বাচ্চাকে আপনি প্রচুর পরিমাণ বই উপহার দিন। আমরা ছোটোবেলা থেকে আমাদের জন্মদিনে প্রায় বই উপহার পেতাম। এখন আজকাল আর জন্মদিনে শিশুকে বই উপহার দেয় না, দামি আর ঝকঝকে খেলনা দিতেই সবার ঝোঁক। অথচ এক জন্মদিনে যদি আপনি 4-5 হাজার টাকার বই নিজে কিনেন অথবা উপহার হিসেবে অন্য কাউকে দেন, সেটি দিয়ে 3 থেকে 6 বছর বয়সের একটি শিশুর প্রায় 1 বছরের বইয়ের চাহিদা মিটিয়ে ফেলা যায়। আগামী জন্মদিনে তাই আপনার শিশুকে বই কিনে দিন। অন্য কারোর জন্মদিনে গেলে তাকে বই উপহার দিন। এছাড়া শিশু পরীক্ষায় ভালো করলে তার কোনো কাজে খুশি হয়ে কোনো উপহার দিতে চাইলে তাকে বই কিনে দিন। এতে করে আপনার সন্তান বইয়ের প্রতি আপনি যে অনেক গুরুত্ব দিচ্ছেন সেটি বুঝবে
এবং ধীরে ধীরে শিশুর মধ্যেও বইয়ের প্রতি আগ্রহ তৈরি হবে। 4 নম্বর ধাপ হচ্ছে সঠিক বইটি আপনার শিশুর জন্য নির্বাচন করা। কী ধরনের বই আপনি আপনার বাচ্চাকে পড়তে দিবেন, তো সেই পর্যন্ত আপনারা শুধু এইটুকু জেনে রাখুন যে শিশুর বয়স যদি 4 থেকে 5 বছরের নিচে হয় তাহলে এমন বই কিনুন যেখানে একটি পৃষ্ঠায় 3 থেকে 4 লাইন করে থাকে। ছোট্ট শিশুর জন্য আরও কম লাইন হলে ভালো হয়। আর কালারফুল বই হতে হবে অবশ্যই, আর লেখার ভাষা হতে হবে খুবই সহজ এবং সরল। এরপরে 5 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে যে সঠিক নিয়মে বই পড়ে শোনাতে হবে। অর্থাৎ আপনার বাচ্চাকে আপনি সঠিক নিয়মে বই পড়ে শোনান। অনেক সময় সঠিক নিয়মে বই পড়ে না শোনানোর জন্য শিশুর মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি হয় না, অথবা কিছুদিন পর মরে যায়, যে আগ্রহটা তৈরি হয় সেটা মরে যায়। শিশুদের কিন্তু কোনো বিষয় বেশি দিন মনোযোগ থাকে না, তাই নতুন ধরনের বই দিতে হবে। অর্থাৎ বইয়ের যে টপিক এগুলো কিছুদিন পর চেঞ্জ করে দিতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাকে সঠিক নিয়মে বই পড়ে শোনাতে হবে। আপনি তাকে যখন বইয়ের পাতা উল্টিয়ে পড়াবেন তখন আপনি আপনার কণ্ঠের ওঠানামার দিকে খেয়াল রাখবেন। শিশু যেন আপনার কথা অনুযায়ী কল্পনা করতে পারে মনে মনে, যে বইয়ের যে ঘটনাগুলো বলছেন সেগুলো যাতে সে ইমাজিন করে নিতে পারে, এবং তাকে আপনি প্রশ্ন জিজ্ঞেস করুন সে সেটা বুঝতে পেরেছে কিনা। এরপরে 6 নম্বর ধাপে আমরা দেখব যে শিশুকে বই কিনতে নিয়ে যাওয়া। অর্থাৎ আপনি শিশুকে বই কিনতে নিয়ে যাবেন। এই অভ্যাসটি গড়ে তুলতে পারলে আপনার শিশুর পাঠক হওয়ার পথে অনেক দূর এগিয়ে যাবে। সপ্তাহের বন্ধের দিনগুলোতে আপনার সন্তানকে নিয়ে বিভিন্ন বইয়ের দোকান থেকে ঘুরে আসুন। এতে করে সে যেমন নতুন বইয়ের ঘ্রাণ পাবে, যা তাকে বইয়ের প্রতি আরও আগ্রহী করবে, একই সাথে বইয়ের দোকান এবং লাইব্রেরিতে যাওয়ার প্রতিও আগ্রহী করবে। প্রতি সপ্তাহে না পারলেও তাকে অন্তত প্রতি মাসে একবার বই কিনতে নিয়ে যান। ঢাকা অভিভাবকদের জন্য বই কিনতে যাওয়াটা অনেক সহজ হয়তো। ঢাকার পাঠক সমাবেশ, বেঙ্গল বইয়ের মতো কিছু চমৎকার জায়গা আছে যেখানে বই কেনার পাশাপাশি শিশুকে কিছুক্ষণ সময় বই পড়ার সুযোগও দিতে পারেন। হয়তো 1-2টা বই কিনবে, কিন্তু অনেক বইয়ের সাথে সময় কাটানোর এই সুযোগের কারণে বইয়ের প্রতি তার আগ্রহ আরও বাড়বে। আর যারা ঢাকার বাইরে থাকেন তারা অনেক সময় ভালো বইয়ের দোকান পান না খুঁজে, তারা চাইলে অনলাইনে শিশুতোষ যে বইগুলো আছে স্বল্প মূল্যে এগুলো অর্ডার করতে পারেন। তো বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, আপনি আপনারা ডেসক্রিপশনে দেখে নেবেন সেখান থেকে। এরপরে 7 নম্বরের যে স্টেজটা আছে সেটা হচ্ছে নিজস্ব বইয়ের সংগ্রহ গড়ে তুলুন। অর্থাৎ আপনার শিশুকে একটা লাইব্রেরি গড়ে তুলতে সাহায্য করুন। আপনার বইয়ের তাকটি যদি আপনার পছন্দের বইয়ের সংগ্রহ পূর্ণ থাকে, সে নিজেও তার ব্যক্তিগত লাইব্রেরি তৈরি করতে ইচ্ছুক হবে। তার রুমে একটি বইয়ের তাক রাখুন, অর্থাৎ বইগুলো একটা সেলফের মধ্যে রাখার ব্যবস্থা করে দিন, অথবা তাকে আপনার নিজের বইয়ের তাক বা আলমারি থেকে কিছু জায়গা করে দিন। সে হয়তো সযত্নে তার পছন্দের বইগুলো তার জন্য রাখার জায়গাটিতে সাজিয়ে রাখবে। এতে করে সে বইয়ের যত্ন নেওয়া শিখবে এবং বই পড়ার প্রতি আরও বেশি আগ্রহ হবে। আর আপনার সন্তানের যদি নিজস্ব রুম থাকে তাহলে সেখানে 4-5 হাজার টাকা দিয়ে একটা বইয়ের তাক বানিয়ে দিন বা কিনে ফেলুন, অথবা একটা বুক সেলফ বানিয়ে নিন। সেখানে তার জন্য আস্তে আস্তে বই কিনে জমিয়ে রাখুন। এতে করে প্রতিদিন অন্তত সে একটি করে বই পড়বে। এভাবে আপনার সন্তানের বয়স যখন 6-7-এ পৌঁছবে তখন দেখবেন যে আপনার সন্তান লিখিত যা কিছু পাচ্ছে তাই পড়তে শুরু করছে। অর্থাৎ বয়স যখন 8-9-এ পৌঁছে যাবে তখন দেখবেন যে আপনার সন্তান এখন একজন নিয়মিত পাঠক। এটি করতে পারলে আপনার শিশুর পড়াশোনা এবং ভবিষ্যৎ নিয়ে আপনার ভাবনা অনেক কমে যাবে। তো এই যে অভ্যাসগুলো আমি বললাম, এই অভ্যাসগুলো আপনারা শিশুদেরকে গড়ে তুলতে সাহায্য করবেন। মনে রাখবেন, আপনার শিশুকে গড়ে তুলতে হলে আপনাকেই এই সাহায্যগুলো করতে হবে এবং আপনাকে একটু সময় দিতে হবে। সময় দিয়ে আপনি এই কাজগুলো করলে অবশ্যই আপনার শিশুর যে বই পড়ার অভ্যাসটি গড়ে উঠলে অবশ্যই আপনার শিশু একজন মানবিক, মানসিক, মননশীল এবং মেধাবী শিশু হিসেবে গড়ে উঠবে, সেই কামনা করছি। তো কেমন লাগলো এই ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। পরবর্তী ভিডিওটি আমি আপনাদের এই শিশুদের কী কী বই পড়তে দিতে হবে সেই লিস্টগুলো আমি একটা ভিডিওতে করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।